গুড মর্নিং ফ্রেন্ডস। আর সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে। সবে ঘুম থেকে উঠেছি, হাতে চায়ের কাপ। আর তোমাদের দিদি ঘুরে বেড়াচ্ছে, চা করছে, সমস্ত কিছু ঘর গোছগাছ করছে। যদিও এখনও বিছানা তোলা হয়নি সেভাবে। আর চলে এলাম তোমাদের কাছে গল্প করতে। জানি সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত, এক্ষুনি বেরোতে হবে আর রেডি হয়ে। তা যাই হোক, সারাটা দিন তোমাদের সবার ভালো কাটুক। আর তোমরাও জানিও শুভকামনা যে আমারও যেন ভালো কাটে। গুড মর্নিং। তোমাদের দিদি আমিও চলে এসেছি তোমাদের কাছে গুড মর্নিং বলতে। তোমরা কেমন আছো? আশা করি দিনটা খুব খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক, সুস্থ থাকো, এই বলে ব্লগটা আজকে শুরু করলাম। কিন্তু তোমাদের দাদাভাই আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছে, মাঝে মাঝে আমি করি না, আজকে তোমার দাদাভাই করলো। তার সাথে কিন্তু তোমার দাদাভাই হাতে চায়ের কাপ নিয়ে। যাই হোক, তো চলো, দিনটা তো এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন কি হচ্ছে না হচ্ছে শেয়ার করতে থাকবো তোমাদের সাথে, যতটা পসিবল হবে তোমরা আমাদের সাথে শেয়ার করতে থাকো। চলো, ততক্ষণ জন্য আমি আমার কাজগুলো কমপ্লিট করতে থাকি, কারণ তোমার দাদাভাই অফিস যাবে, তার ব্রেকফাস্ট টিফিন পুরো রেডি করা। এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 8:20 হয়ে গেছে। তো চলো, তোমরাও কাজগুলো কমপ্লিট করো, আমিও করি, পরে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড মর্নিং তো তোমাদের হয়েই গেছে অনেকক্ষণ আগেই। তো এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না মানে তোমার দাদাভাই টিফিন রেডি করতে। তো অনেকদিন তোমাদের কাছে টিফিনগুলো শেয়ার করা হয় না সেইভাবে, মানে পসিবল হয় না, তাই করা হয় না। তো আজকে তোমাদের দাদাভাইয়ের টিফিনে আমি করে দিচ্ছি চিড়ের পোলাও। শীতকালে কিন্তু চিড়ের পোলাও খেতে বেশ ভালো লাগে, আর সাথে তোমার দাদাভাইও খুব ভালো খায়। তো কাজেই ভাবলাম যে চলো তোমাদের সাথে তো একটু শেয়ার করাই যেতে পারে। তো আমি এখন ভেজিটেবলসগুলো কেটে নিচ্ছি। আওয়াজ পাচ্ছ? ছুরিটাই কেটে নিচ্ছি। ভেজিটেবলস বলতে আমি এর মধ্যে দিচ্ছি গাজর দিচ্ছি, ফুলকপি দিচ্ছি, আর দিচ্ছি বিনস দিচ্ছি, কড়াইশুঁটিটা দেখতে হবে ফ্রিজে রয়েছে কিনা, কড়াইশুঁটি দিচ্ছি, আর আলু দিচ্ছি। তার সাথে কিশমিশ পড়বে, কাজু পড়বে, আর হ্যাঁ এই কটাই দিচ্ছি ব্যাস। আর সেইভাবে আর কিছু দিচ্ছি না। চিড়েটাকে মানে অ্যাকচুয়ালি তোমরা তো নিশ্চয়ই জানো চিড়ের পোলাও কী করে করে, বাট আমি আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করেছি। প্রথমে ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব হালকা তেলে, খুব বেশি একটা তেল আমি দিই না, টিফিন বানাই বা যেগুলোতে খুব কম আমি তেলে ইউজ করি। তো প্রথমে ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি, যাই হোক আরেকবার মুখে বলে দিচ্ছি। ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব, তারপরে চিড়েটাকে সাথে সাথে আমি ধুয়ে দিয়ে দেবো। তার মধ্যে কাজু কিশমিশ পড়বে, নুন হলুদ পড়বে, তার সাথে একটু মিষ্টি মিষ্টি হবে, পোহা টাইপের যেহেতু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি তো তোমার অ্যাড করতেই হচ্ছে। আচ্ছা ব্যাস, আর কাজু কিশমিশ দিয়ে ভালো মতো দাও, যে যেরকম পরিমাণ খাও। আমি কাজু কিশমিশটা একটু বেশ পরি, ভালো মনে করি দিবি, খেতে ভালো লাগে। দিয়ে তারপরে নামিয়ে নেবে। তোমার দাদাভাই বললো খেতে খুব ভালো লাগে, তাই এরকম করে দিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যেতেই পারে বন্ধুদের সাথে। ব্যাস, তোমরা দেখে ভাবছো যে ঠান্ডার মধ্যে তোমাদের দিদি কেন গায়ে কোনো সোয়েটার চলি। অ্যাকচুয়ালি রান্নাঘরে যখন আমি রান্না করতে আসি না, প্রচুর তখন গরম লাগে, এই জন্য আমি আর সেইভাবে দিতে, জাস্ট একটা স্টুল গায়ে নিয়ে নিয়েছি, জাস্ট দরকার হলে এটা গায়ে পেঁচিয়ে নেবো, কিন্তু খুব একটা আমি দিই না। তাড়াতাড়ি করে বেরোচ্ছি, তোমার দাদাভাই একটু তাড়াতাড়ি বেরোবেও। প্রতিদিন একটু পরে আমি টিফিন বানাতে ঢুকি, ব্রেকফাস্ট রেডি করব। তোমার দাদাভাই তো দুধ কর্নফ্লেক্স, সেম আমরাও রেডি করে নেবো আমাদের টিফিনটা। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদেরও ভালো লাগবে, তোমরাও আমাদের দেখতে পাবে নিশ্চয়ই। আর আমরাও তোমাদের কাছে অনেক নতুন কিছু জানতে চাই, তোমরা কী ধরনের ব্লগ চাও সেগুলো আমাদের সাথে শেয়ার করো, তাহলে আমরাও চেষ্টা করব তোমাদেরকে আরও অনেক কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমি তো আমার চিড়ের পোলাও তোমাদের রেসিপি শেয়ার করে দিলাম, এরকম রেসিপি আমি তোমাদের থেকেও জানতে চাই যে কীরকম ধরনের কী রেসিপি তোমরা বানাচ্ছ, সকালের ব্রেকফাস্ট টিফিন, তারপর তোমার লাঞ্চে কী কী নতুনত্ব কিছু আইটেম বানাচ্ছ। আমি তো তোমাদের সাথে মোটামুটি সেদিকে শিম ভাপাটা করেছি কিনা মনে নেই, একদিন তোমাদের সাথে দেখাবো, যদি করে থাকি তো ঠিক আছে, আর যদি না করে থাকি তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করব। তো চলো, আজকে আমাদের ভেজ ডে, যেহেতু মঙ্গলবার,
মাছ টাচের কোনো ব্যাপার নেই, দেখতে হবে কি রান্না করছি না করছি। আপাতত তো আমি ব্রেকফাস্ট স্টার্ট করে দিলাম, তো চিড়ের পোলাও দিয়ে স্টার্ট করলাম, তারপরে দেখতে হবে কি রান্না করা যায় আজকে। আর আজকে তোমার দাদাভাই রাত্রে বলেছে লুচি খাবে, আর তার সাথে বললো ওই ছোট আলুর দম খাবে। ঠিক আছে চলো, সেগুলো সব রেডি করবো। আলুর দম তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখবে কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করা রয়েছে। চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সারাদিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। চলো, টাটা। তোমার দাদা ভাইয়ের টিফিন কিন্তু রেডি, চিড়ের পোলাও, ইয়াম্মি ইয়াম্মি। বন্ধুরা, অফিস থেকে চলে এসেছি, এসেই কিন্তু একদম রান্না করে খানা দিয়েছি। দেখো তোমাদের দিদি কি রান্না করছে। এই যে বন্ধুরা, আবার আমিও চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো এখন বিকেলের স্ন্যাক্সে আজকে বেগুনি আর মুড়ি। এই যে বেগুনিগুলো একদম ভাজছি, লম্বা লম্বা বেগুনি আর তার সাথে মুড়ি। তোমাদের দাদা ভাই তো খেতে বেশ ভালোই বাসে, তো ভাবলাম বাদ যায় কেন, ঘরে যখন বেগুন রয়েছে। আর তার সাথে দার্জিলিং টি। হ্যাঁ, চাটা করবো একটু পরে, ভাজাটা হয়ে গেলে। তা তোমাদের জন্য কিন্তু আমিও পাঠিয়ে দিলাম, তোমরাও কিন্তু খেয়ে নিও। চলো, রাত্রে আবার দেখা হবে তোমাদের সাথে। বেগুনি ভাজা চলছে, তোমাদের সাথে একটু লাইভ করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই কিন্তু টেস্টের জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন একটা গরম বেগুনি হাতে নিয়ে একদম টেস্ট করেই বলবে কেমন হয়েছে। তোমরা দেখতে চাও? তাহলে একটু ওয়েট করো। একদম কড়াই গরম গরম বেগুনি। এই যে তোমার দাদা ভাইয়ের জন্য একটা বেগুনি তুলে দিলাম, দাও খেয়ে দেখুক কেমন হয়েছে। গরম বেগুনি জাস্ট ফ্রম কড়া, তা টেস্ট করে দেখি। প্রচণ্ড গরম, কিন্তু দারুণ হয়েছে। ঠিক আছে, তোমাদের জন্য রইল। বন্ধুরা, একদম ইভিনিং স্ন্যাক রেডি, চা, বেগুনি অ্যান্ড মুড়ি। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ব্লগের শেষে। ডিনার কমপ্লিট। আজকে ডিনারে মেনু ছিল পরোটা আর আলুর দম। আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, মুখে ক্রিম মাখা হয়ে গেছে, শুধুমাত্র চুলটা বাঁধা হয়নি। তোমাদের দাদাভাই ব্রাশ করতে চলে গেছে, তা ভাবলাম যে চলো ব্লগটা আমি এবার আজকে এন্ড করি। তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে করে, আজকে আমিই করে দিচ্ছি। চলো, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন ব্লগের নতুন সকালে। তো ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা।